আজকে তোমাদের সাথে শেয়ার করব নদীর শোল মাছ রান্না। তো প্রথমে মাছটাকে ভালো করে কেটে তারপর দিয়ে দেব ভাজতে। এখন সম্পূর্ণ ভালো করে ভেজে নিয়ে এখন কেটে নেব ফুলকপি। কেটে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দিয়ে দেব সামান্য তেল। তারপর পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে আসলে দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ঝোল, মশলাটাকে কষানোর জন্য পানি। তারপর মশলাটা ভালো করে কষিয়ে আসলে এখন দিয়ে দেব ফুলকপি এবং আলু। ফুলকপি এবং আলু একসাথে ভালো করে এখন কষিয়ে নেওয়ার পালা। তো তোমরা সবাই কেমন আছো এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিয়ে দিও। এখন কেটে নেব টমেটো। আশা করছি সবাই ভালো আছো। এখন টমেটোটা দেওয়ার পালা। দিয়ে এই যে প্রায় কষে আসছে, সিদ্ধ হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে এই যে দেখছেন টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী ঝোল। আমাদের পরিবারের সবাই ঝোল খেতে পছন্দ করে। সবাই বলতে আমরা ভাই বোনেরা, মা, দাদি, না। তারপর যে ঝোল দেওয়ার পর এখন দিয়ে দেব শোল মাছ ভাজি করে রাখা। এটা ছিল নদীর শোল মাছ। আর নদীর মাছগুলো খেতে অনেক মজা। ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতে হবে। তারপর সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। দিয়ে ঢেকে দিয়ে উঠিয়ে নেবে জল কমিয়ে। এই তো হয়ে গেছে আমাদের শোল মাছ রান্না। ভিডিওটি